নমস্কার, আমি সুপ্রীতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব আপনার বাড়ির বিভিন্ন কোণে বিভিন্ন জিনিস থাকলে আপনার জীবনে কোন দিক থেকে শুভ বা কোন দিক থেকে অশুভ ফল আসতে পারে। অর্থাৎ আপনার বাড়ির বিভিন্ন জায়গায় কোন জিনিসগুলো রাখা আপনার ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক হতে পারে বা অত্যন্ত শুভ হতে পারে, তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করব। মূল আলোচনার আগে আপনি জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন, এই বাস্তু সংক্রান্ত ব্যাপারগুলো বলতে গেলে আমাদের অনেকগুলো কোণ সম্বন্ধে জানতে হবে। যেমন ধরুন, ঈশান কোণকে আমরা জানি হচ্ছে উত্তর পূর্ব কোণকে বলা হয় ঈশান কোণ। ঈশান কোণে আপনার বাড়িতে যদি কোনোভাবে মন্দির বা কোনো ঠাকুর ঘর থাকে, তাহলে কিন্তু আপনার বাড়িতে সুখ, শান্তি, অর্থলাভ এবং আপনার জীবনে সার্বিকভাবে কিন্তু একটা প্রোগ্রেস ইন্ডিকেট করে যদি আপনার ঈশান কোণে ঠাকুর ঘর থাকে। ঈশান কোণে ঠাকুর ঘর রাখলে আপনার জীবনে অনেক প্রোগ্রেস কিন্তু ইন্ডিকেট করে। অন্যদিক থেকে ঈশান কোণে যদি কারো বেডরুম থাকে, তাদের সেই সমস্ত বাড়ির মেম্বারদের অনিদ্রা বা ব্লাড প্রেশার সংক্রান্ত কোনো সমস্যা তাদের জীবনে কিন্তু চলে আসতে পারে। অন্যদিক থেকে যদি কারো বাড়িতে ঈশান কোণে টয়লেট থাকে, তাহলে সেই সমস্ত বাড়ির মেম্বারদের মধ্যে একটা মানসিক চাপ, অশান্তি, ডিপ্রেশন, ভালো না লাগা, অ্যাংজাইটি, ডিস্যাটিসফ্যাকশন, অর্থাৎ তাদের বার্চাটে কোনো না কোনো ভাবে একটা মানসিক চাপ, ডিপ্রেশন এবং জীবনের প্রোগ্রেস হতে গেলে অনেক বাধা বিপত্তির কিন্তু সম্মুখীন হতে হয়। নেক্সট যেটা বলবো, আপনার বাড়িতে বা বাড়ির বাস্তুতে যদি কোনো পচা কুয়ো থাকে, অনেক সময় দেখতে পাওয়া যায় যে বাড়ি করার সময় কুয়ো তৈরি হলো এবং সেই কুয়োটাকে ঠিকভাবে বোঝানো হলো না। এই পচা কুয়ো থাকলে আপনার বাড়ির পরিবেশ কিন্তু খুব নোংরা করে এবং আপনার পরিবারের মেম্বারদের মধ্যে স্বাস্থ্যহানি বা অনেক নেগেটিভ ব্যাপার কিন্তু ঘটতে পারে বা আর্থিক অবস্থা খারাপ হয়ে যেতে পারে, উন্নতির পথে অনেক ক্ষেত্রে বাধা আসতে পারে। তাই আপনার বাস্তুতে যদি কোনো পচা কুয়ো থাকে, তাকে ইমিডিয়েট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করুন। নেক্সট যেটা বলবো, যে সমস্ত গাছের কুঁড়ি থেকে দুধের মতো কোনো সাদা তরল নির্গত হয়, সেই সমস্ত গাছ আপনারা বাড়িতে লাগালে, বিশেষ করে যেমন রবার গাছ বলি, এই ধরনের গাছ, অর্থাৎ রবার গাছ থেকে যেমন কাটলে সাদা দুধের মতো একটা তরল নিঃসৃত হয়, এই সমস্ত গাছ কিন্তু যদি আপনার বাড়ির বাস্তুতে লাগান, সেক্ষেত্রে যাদের সর্দি কাশি সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে সেই সংক্রান্ত সমস্যা অনেকটা বেড়ে যেতে পারে। তবে আবার এটাও আমি দেখেছি যে রবার গাছ বা ধরুন টগর গাছ বা ধরুন শ্বেতকরবী গাছ, এগুলো বাস্তুর ক্ষেত্রে অনেক সময় শুভ প্রভাব দেয়। কেন শুভ প্রভাব দেয়? এই সমস্ত গাছ এগুলোতে যেহেতু সাদা ফুল হয়, সেই জন্য বিশেষ করে রবার গাছটা বাদ দিয়ে বাকি যে গাছগুলো বললাম, টগর গাছ, শ্বেতকরবী গাছ, এগুলোতে কিন্তু আমাদের চন্দ্রকে অনেকটা বুস্ট করা যায়, চন্দ্রকে অনেকটা স্ট্রং করা যায়। কিন্তু যদি আপনার সর্দি সংক্রান্ত প্রবলেম থাকে বা আপনার পরিবারের মেম্বারদের, তাহলে কিন্তু এই সমস্ত গাছ থেকে আপনার সর্দি, কাশি, শ্লেষ্মা সংক্রান্ত ব্যাপার কিন্তু বাড়তে পারে। সেই ব্যাপারে সাবধান থাকতে হবে। আপনার বাড়ির ভেতরে রাস্তা সবসময় উত্তর দিকে বা পূর্ব দিকে হলে পরিবারের মেম্বারের স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে। অর্থাৎ বাড়ির ভেতরে যে রাস্তাটা হচ্ছে, সেই রাস্তাটা যদি বাস্তুর মধ্যে রাস্তাটা যদি উত্তর দিকে বা পূর্ব দিকে হয়, তাহলে পরিবারের মেম্বারদের শরীর স্বাস্থ্য কিন্তু জেনারেল ভাবে ভালো যাবে। নেক্সট যেটা বলবো, বাড়ির অগ্নিকোণ। আমরা জানি অগ্নিকোণ হচ্ছে দক্ষিণ পূর্ব কোণকে আমরা জানি অগ্নিকোণ হিসেবে মানা হয়েছে। তাই দক্ষিণ পূর্ব কোণে যদি কোনোভাবে জলের কোনো ব্যবস্থা থাকে, তাই জলের ব্যবস্থাও দক্ষিণ পূর্ব কোণে থাকলে পরিবারের মেম্বারদের মধ্যে পেটের প্রবলেম, গ্যাস অম্বল সংক্রান্ত সমস্যা, গ্যাস্ট্রিক বিভিন্ন সমস্যা কিন্তু ক্রিয়েট করতে পারে। আবার অন্যদিক থেকে আমরা জানি যে উত্তর পশ্চিম কোণকে বায়ুকোণ বলা হয়, তাই তো? উত্তর পশ্চিম কোণে যদি কোনোভাবে কোনো ভারী জিনিস রাখা হয়, সেইখানে কিন্তু উত্তর পশ্চিম কোণে আপনার ভারী জিনিস রাখলে বাস্তুতে, সেক্ষেত্রেও লোহার আলমারি হোক বা কোনো নোংরা করে রেখেছেন উত্তর পশ্চিম কোণকে, বায়ুকোণকে, সেক্ষেত্রে পরিবারের মেম্বারদের মধ্যে পেট সংক্রান্ত প্রবলেম, গ্যাস অম্বলের সমস্যা, মানসিক চাপ, মানসিক ডিপ্রেশন, মানসিক অশান্তি, হাড়ের সমস্যা, এগুলো কিন্তু ক্রিয়েট করতে পারে। আবার অনেকের বাড়ির আশেপাশে বাঁশঝাড় দেখতে পাওয়া যায়। তো অ্যাকচুয়ালি আপনাদের বাস্তুর যদি কোনোভাবে কোনো বাঁশের ঝাড় থাকে, সেগুলো কিন্তু আপনাদের জীবনের
উন্নতির ক্ষেত্রে অনেক বাধা ক্রিয়েট করে, হার্টের সমস্যা ক্রিয়েট করতে পারে, ব্লাড প্রেশার সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করতে পারে। এই ব্যাপারে কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। মনে রাখতে হবে আপনাদের বাস্তুতে যেন পূর্ব দিকে যেন একটু খোলা থাকে। পূর্ব দিকের যে সতেজ রোদ যখন সূর্যোদয় যখন হয়, সেই রোদটা যেন আপনার বাড়িতে প্রবেশ করতে পারে। এবং বাড়িতে সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সূর্যের আলো যেন প্রবেশ করতে পারে, তার জন্য সকাল হলেই কিন্তু জানলা ফাল্লাগুলো ঠিকভাবে খুলে দেবেন, যাতে আপনার রুমটা আলোকিত হতে পারে বা আপনার বাড়ি যেখানটা আপনি রয়েছেন সেখানে যেন প্রতি কোণায় যেন মোটামুটি আলো পেতে পারে। যদি আলো ঢোকার না ব্যবস্থা থাকে, সে মতো অবস্থায় আপনাকে কিন্তু সেইখানে আলো জ্বালিয়ে রাখতে হবে। তাহলে কিন্তু আপনার বাড়ির বাস্তু কিন্তু ভালো থাকবে। এবং আপনার বাড়ির বাস্তু দোষকে নিবারণ করার জন্য বিভিন্ন কিছু করতে পারেন। আপনারা শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করতে পারেন। মিনিমাম ৩ টে পূর্ণিমা বাড়িতে সত্যনারায়ণ পুজো দিতে পারেন ওই যজ্ঞ দিয়ে। বাড়িতে পুজো পাঠ, মন্ত্র পাঠ করতে পারেন। ঠিক আছে? এগুলো করলে কিন্তু অনেকটা শুভ ফল পাবেন। এবং বাড়িতে কোনো ভিখারি এলে, কোনো গরিব দুঃখী কোনো মানুষ এলে তাকে কিন্তু বিনা টাকায় বা কোনো কিছু না দিয়ে কিন্তু কখনো ফেরাবেন না। অনেকে দেখেছি বলতে যে, "মাফ করো আমাকে।" তো এমন কথা বলবেন না। কিছু হলেও কিন্তু দেবেন। কখনোই কিন্তু ফিরিয়ে দেবেন না। কারণ আপনার বাড়ি থেকে কেউ যদি কষ্ট নিয়ে ফিরে যায়, তাহলে কিন্তু আপনার বাস্তুর উপর একটা নেগেটিভ প্রভাব পড়ে বা পরিবারের মেম্বারের উপর একটা নেগেটিভ প্রভাব কিন্তু পড়ে। মানে মানুষের তো একটা আত্মা রয়েছে, মন রয়েছে। মানুষ যদি আপনার থেকে কষ্ট নিয়ে ফিরে যায়, তাহলে সেটা কিন্তু আপনার উপর প্রভাব বিস্তার করবে। অন্য দিক থেকে আপনাকে মনে রাখতে হবে যে আপনার আ প্রতি সোমবার যদি আপনারা লক্ষ্মী ঠাকুরকে কোনো পায়েস, কোনো মিষ্টান্ন টাইপের কোনো জিনিস যদি আপনারা শুক্রবার বা সোমবার যদি নিবেদন করেন, বিশেষ করে পায়েস মানে দুধ এবং চাল দিয়ে যে পায়েস তৈরি করা হয়, সেই পায়েস যদি নিবেদন করেন বা মিষ্টান্ন বা ক্ষীর টাইপের যদি কোনো জিনিস, সাদা জিনিস যদি, সাদা মিষ্টান্ন কোনো দ্রব্য যদি নিবেদন করেন, মা লক্ষ্মীর যদি আরাধনা করেন সোমবার, শুক্রবার, আপনার বাড়িতে একটা আর্থিক সমৃদ্ধি লক্ষ্য করা যায়। বোঝা গেল কি বললাম? বা আপনারা বাড়িতে যদি কোনোভাবে আ গন্ধরাজ কোনো ফুল গাছ যদি বাড়িতে লাগান বাস্তুতে, সেক্ষেত্রেও কিন্তু দেখতে পাওয়া যায় যে আপনার আর্থিক একটা উন্নতি কিন্তু ইন্ডিকেট করে বা আপনার জীবনের সার্বিক উন্নতি বা প্রোগ্রেস কিন্তু ক্রিয়েট করে সাদা ফুল গাছ বাড়িতে থাকলে বা বাস্তুতে থাকলে। তবে যে সমস্ত গাছ থেকে তরল কোনো দুধের মতো পদার্থ নির্গত হয়, সেই সমস্ত গাছ তাদের বাড়িতে রাখবেন না, যাদের অত্যন্ত সর্দি, কাশি বা শ্লেষ্মা সংক্রান্ত সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই গাছ না রাখলেই ভালো হয়। আজকে এখানেই থামছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এই জানিয়ে ফেস করছি। নমস্কার। থ্যাংক ইউ।